প্রকৃতি, যাকে সকল মানুষের জীবনের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়, যদি এর মধ্যে ভারসাম্য থাকে তাহলে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে। आज पूरा विश्व मानता है कि भारत एकमात्र बड़ी अर्थव्यवस्था है जिसने पेरिस कमिटमेंट पर लेटर एंड स्पिरिट में डिलीवर किया है। COP26 ভারত জীবন অর্থাৎ পরিবেশের জন্য জীবনধারা এবং পঞ্চামৃতর মতো ধারণা দিয়ে সমগ্র বিশ্বকে জলবায়ু নীতির একটি নতুন দিক নির্দেশনা দিয়েছে। আজ ভারত অক্ষয় ঊর্জা উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে রয়েছে। 105টি দেশের সাথে আন্তর্জাতিক সৌর জোটের অংশগ্রহণ থেকে শুরু করে জাতীয় সবুজ হাইড্রোজেন মিশন পর্যন্ত ভারত প্রতিটি পদক্ষেপে পরিবর্তন আনছে। मोदी हर घर को सूर्य घर बनाना चाहता है। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার অধীনে প্রায় 12 লক্ষ বাড়িতে সৌর ছাদ স্থাপন করা হয়েছে। জীব বৈচিত্র্যের ক্ষেত্রে ভারত বিশ্বের সামনে একটি নতুন উদাহরণ স্থাপন করেছে। বিশ্বের বাঘের জনসংখ্যার 75% আজ ভারতে। নমামি গঙ্গে যোজনা গঙ্গাকে আবার পরিষ্কার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বচ্ছ ভারত মিশন গ্রাম ও শহরগুলিকে খোলা মলত্যাগ থেকে মুক্তি দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোবর্ধন যোজনা একটি স্বচ্ছ জ্বালানি হিসেবে তার পরিচয় স্থাপন করেছে। কেদারনাথ এবং হেমকুণ্ড সাহেবের মতো তীর্থস্থানগুলিতে রোপওয়ে প্রকল্প পরিবেশের ক্ষতি না করেই তীর্থযাত্রীদের সুবিধা বৃদ্ধি করছে। গ্রিন এনার্জি, কার্বন নির্গমন হ্রাস, শিল্পের জন্য পরিবেশগত নীতি, গ্রিন করিডর, স্মার্ট সিটি, আবর্জনার সঠিক ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজ উজ্জ্বল ভবিষ্যতের ভিত সুরক্ষিত করছে।